মধ্যপ্রাচ্যের কসাই হিসেবে খ্যাত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি একের পর এক তোপ দাগিয়ে যাচ্ছেন তুর্কি নেতা রিসেপ তাইয়েপ এরদোয়ান। নেতানিয়াহুকে কসাই হিসেবে আখ্যায়িত করার পর গণহত্যাকারী বলেও গোটা বিশ্ব জুড়ে গণমাধ্যমের শিরোনামে এসেছিলেন তুরস্কের প্রেসিডেন্ট। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী গাজার শেষ আশ্রয়স্থল হিসেবে বিবেচিত রাফা শহরে বড় আকারের অভিযান শুরু করার পর তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন, তেল আবিবের কর্তা নেতানিয়াহু যেভাবে গাজা উপত্যকায় গণহত্যা চালাচ্ছেন, যে ধরনের নিষ্ঠুরতা দেখাচ্ছেন, তাতে হিটলারও লজ্জা পাবে। 1949 সালে প্রথম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল তুরস্ক। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। তবে সাম্প্রতিক দশকগুলোতে দেশ দুটির মধ্যকার সম্পর্কের অবনতি হয়েছে। 2010 সালে গাজায় তুর্কি জাহাজে ইসরায়েলি কমান্ডোদের হামলায় 10 তুর্কি কর্মী নিহত হওয়ার ঘটনায় তুরস্ক কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। পরে 2016 সালে আবার দেশ দুটির মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপিত হয়, কিন্তু এই 2 বছরের মাথায় আবারও দুই দেশ কূটনৈতিক বিতণ্ডায় জড়িয়ে পড়ে। গাজা সীমান্তে ইসরায়েলি সেনাদের হাতে ফিলিস্তিনি নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে উভয় দেশ একে অন্যের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার করে। সেই থেকে আঙ্কারা তেল আবিবের মধ্যে দা কুমড়ো সম্পর্ক। গত 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর ইসরায়েলের তীব্র সমালোচনা করে আসছেন এরদোয়ান। তিনি বলেছিলেন, হামাসের হামলার জবাবে নেতানিয়াহু যে সামরিক অভিযান চালিয়েছেন তা হিটলার যা করেছিল তার চেয়ে কোনো অংশে কম নয়। সম্প্রতি গাজায় ভয়াবহ মানবিক বিপর্যয়কে কারণ হিসেবে উল্লেখ করে ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য স্থগিত করেছে তুরস্ক। দেশটির বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, ইসরায়েল গাজায় বাধাহীন ও যথেষ্ট পরিমাণ ত্রাণ প্রবাহ অনুমতি না দেয়া পর্যন্ত এ পদক্ষেপ বহাল থাকবে। গাজা উপত্যকায় ইসরায়েলের অভিযানের মধ্যেই এরদোয়ান ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়াকে আতিথ্য দিয়েছেন। ইস্তাম্বুলের ডলমাবাহচে প্রাসাদে দুই নেতা দেখাও করেছেন। এসব নিয়ে ইসরায়েল বা পশ্চিমাদের চোখ রাঙ্গানিকে পাত্তাও দেননি তুরস্কের প্রেসিডেন্ট। এরপর গত 24 এপ্রিল আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে এরদোয়ান বলেন, তুরস্ক এখন থেকে আর ঘাতক ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্য সম্পর্ক বজায় রাখবে না। সেই অধ্যায় পুরোপুরি শেষ হয়ে গেছে। এরপরই গেল সপ্তাহে সব ধরনের বাণিজ্য স্থগিতের আনুষ্ঠানিক ঘোষণাও দেয় তুরস্ক। এছাড়া ইরানের হামলার জবাবে ইসরায়েলের পাল্টা হামলার প্রস্তুতি নেওয়ার সময়ও নেতানিয়াহু ও পশ্চিমাদের সমালোচনা করেন এরদোয়ান। তিনি বলেছিলেন, আমেরিকার নেতৃত্বে পশ্চিমারা ইসরায়েলে ইরানের হামলার নিন্দায় ব্যস্ত, অথচ সিরিয়ায় ইরানের দূতাবাসে হামলার ঘটনায় চুপ ছিল। রোববার গ্রিসের ক্যাথিমেরিনি দৈনিকের সাথে একটি সাক্ষাৎকারে এরদোয়ান বলেন, গণহত্যায় নেতানিয়াহু এমন একটি স্তরে পৌঁছেছেন নাৎসি নেতা হিটলারকে ঈর্ষান্বিত করতে পারে। ইসরায়েল হামাস যুদ্ধে তুরস্কের অবস্থান এবং নেতানিয়াহু সম্পর্কে তার পূর্বের মন্তব্য সম্পর্কে এক প্রশ্নের জবাবে একথা বলেন এরদোয়ান। এরদোয়ান নেতানিয়াহু একে অপরের ওপর প্রকাশ্য আক্রমণের দীর্ঘ ইতিহাস রয়েছে। তেল আবিব আঙ্কারা সম্পর্ক শীতল হওয়ার সাথে সাথে এসব আক্রমণ আরো তীব্র হতে শুরু করে। তবে বিশ্লেষকদের মতে এখন পর্যন্ত বাক লড়াইয়ে নেতানিয়াহুর থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন এরদোয়ান। জোহরা চৌধুরী সেতু, ৭১।